যারা পিছনে কাঠি করছো তোমাদের বলছি, তোমরা জানোই না আমি কি। সত্যি তোমরা সত্যিই জানো না। আমি নিজের জায়গাটা নিজেকে তৈরি করার জন্য নিজেই রেডি থাকি, সব সময় নিজের জায়গাটা তৈরি করি। আমি যদি আমার জায়গা তৈরি করতে না পারি, আমাকে কেউ ভালোবাসবে না। আর আমি যখন শিলিগুড়িতে এসেছি ফার্স্ট টাইম, তখন কিন্তু আমি সদ্য গ্রাম থেকে উঠে এসেছি। আমার বাপের বাড়ি হচ্ছে ময়নাগুড়ি গ্রামে। আমি গ্রামের থেকে শিলিগুড়িতে এসেছি। আমাকে কিন্তু অনেক জায়গায় অনেক কষ্ট করতে হয়েছে। আমার পাশে কিন্তু কেউ ছিল না, আমি শুধু একাই ছিলাম। আর যন্ত্রণা দেওয়ার মানুষের অভাব ছিল না। সেই তখন থেকে আমি সহ্য করে গেছি। আর তখন থেকে আমি জানি শহরের মানুষগুলো কেমন হয় আর গ্রামের মানুষগুলো কেমন হয়। সত্যি কথা বলতে, আমি যে গ্রামে কালচারটা শিখে এসেছি, মানে গ্রাম থেকে যেই শিক্ষাটা আমি পেয়েছি, সেটা আমি শহরে কোথাও পাইনি। শহরে শুধু চিটিংবাজ বদমাশি ভর্তি ছিল, যেটা আমার লাইফে আমি সাফার করে গেছি। যখন আমি সদ্য নতুন বিয়ে হয়ে এসেছি, আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক অত্যাচার করেছে। এমনকি কাছের মানুষগুলো আরও বেশি, যাদেরকে বিশ্বাস করেছিলাম, যাদেরকে আপন ভেবে যাদের কাছে সব কিছু শেয়ার করেছি, তারা আমাকে বেশিভাবে টর্চার দিয়েছে। তখন আমি একটাই কথা খালি বলেছিলাম যে সুযোগ আমারও একদিন আসবে, যেদিন আমার সুযোগ আসবে আমিও তোমাকে বলবো, সেদিন কিন্তু তোমাকেও শুনতে হবে। আজ আমি তোমাদের বলছি, আমি এই কথাটা বলেছিলাম, আবারও বলছি। তবে তখন আমি খুব কান্না করতাম, কথাগুলো শুনতাম আর কান্না করতাম, প্রতি উত্তর করতে পারতাম না। কোথায় উত্তর করব? বলতে গেলে বিশাল একটা ক্যাচাল, বিশাল একটা ঝগড়ার সৃষ্টি হবে। তখন আমাকে এক দাদাভাইয়ের বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ। সেই দাদাভাই কিন্তু আমাকে বলল, যখন আমি কান্না করতে থাকলাম, তখন সবাই বলতো যে নতুন বিয়ে হয়ে আসছে, মনে হয় ওর ভালো লাগছে না এখানে, তাই হয়তো ও কান্নাকাটি করছে। তখন আমি সেই দাদাভাইকে আমার কথাটা শেয়ার করলাম যে দাদাভাই, আমি বাইরে বেরোতে পারি না। বাইরে বেরোলে আমাকে অনেক রকম কথা বলে, এমনকি আমাকে বলে গাইয়া, আমি নাকি গাইয়া। এখন তো সবাইকে দেখছি গ্রামে গিয়ে ছবি পোস্ট করে, সবাই গ্রাম গ্রাম ছাড়া কিচ্ছু চেনে না। আর সেই গ্রাম থেকে আমি বড় হয়ে শহরে এসেছি, আমি অনেক কথা শুনেছি। তারপরে দাদাভাই আমাকে ছোট্ট একটা উদাহরণ দিল। কি উদাহরণ দিল? দাদাভাই আমাকে বলল যে হ্যাঁ বোন, তোকে একটা কথা বলি। আমি বলছি হ্যাঁ দাদাভাই বলো। তখন দাদাভাই আমাকে বলল, রাস্তায় কে কী বললো সেটা এদিক দিয়ে ঢুকাবি, এদিক দিয়ে বের করবি। আর নিজের মনে রাখবি যে আমাকেও উত্তরটা দেওয়ার জন্য তৈরি হতে হবে, নিজেকে শক্ত করতে হবে। তখন থেকে কিন্তু আমি নিজেকে মজবুত করে নিয়েছি যে না, আমার মানুষের কথা শুনলে হবে না, আমাকে আমার জায়গাটা তৈরি করতে হবে, একদিন সময় আমারও আসবে। তখন আমাকে দাদাও বলল যে রাস্তা দিয়ে যদি একটা পাগল যায় অন্যরকমভাবে হয়তো গেল। পাগল তো জানোই পাগলের মতো থাকে। পাগল কখনো কাপড় চোপড় খোলাও থাকে, আবার পাগল কখনো অনেক কাপড় পরেও থাকে। অনেকে কিন্তু পাগলকে দেখে হাসাহাসি করে, দেখ কতগুলো জামা পরেছে, হয়তো এমনও বলে দেখ কিভাবে ঘুরে বেড়াচ্ছে, একটা বস্ত্র নেই গায়ে, এরকমও হয়তো পাগল থাকে। তাদেরকে নিয়ে অনেকে অনেক রকম কালচার করে, কিন্তু পাগল কি পেছন ঘুরে তাকে জবাব দেয়? দেয় না। তখন দাদাও আমাকে বলল যে তোকে যে যা বলছে বলতে দে, আজ বলবে, কাল বলবে, পরশু বলবে, 3 দিন বলবে টানা। 3 দিন বলতে বলতে একদিন নিজেই ও ভাববে যে আমি তো 3 দিন ধরে ওকে বলেই যাচ্ছি, ওর তো কোনো রেসপন্স পাচ্ছি না, মানে ও তো কোনো রিপ্লাইই দিচ্ছে না। তো তার থেকে ভালো ওকে না বলা, কারণ ওর সহ্য ক্ষমতা অনেক। ধীরে ধীরে তখন সে নিজেই গুটিয়ে যাবে। সেখানে কিন্তু দাদার নিজস্ব মানুষ ছিল, কারণ দাদা আমাকে বুঝিয়ে গেল। দাদা কিন্তু তাদেরকে বলতে পারলো না। তখন দাদা আমাকে বলল, দাদারই নিজস্ব মানুষ ছিল, আমি নাম ধরবো না, কারণ নাম ধরলে হয়তো আমাকে অন্যরকমভাবে ফেস করতে হতে পারে। কারণ তারা আমার ভিডিওটা হয়তো দেখতেও পারে, কিংবা হতে পারে না দূর সম্পর্কের মানে সম্পর্কের কেউ হয়তো তারা ভিডিওটা দেখলো, কিংবা হয়তো জানলো, তখন হয়তো বলে দিল। আমাকে সবাই চেনে, তো সেক্ষেত্রে আমি আর তাদের নামটা উচ্চারণ করব না। কিন্তু তারা যে আমাকে যন্ত্রণাটা দিয়েছে, তার যন্ত্রণার যে ওরা প্রাপ্য জবাব তারা পেয়েও গেছে। আর আমিও কিছু উত্তর দিয়েছি, আজকে আবারও সেটা শেয়ার করলাম যে এরকমটা কখনো কারোর সাথে করতে হয় না। আজকে তুমি আমার সাথে করছো, এখন তোমার সন্তানদের সাথে সেই জিনিসগুলো হচ্ছে। এখন তুমি মেনে নিতে পারছো, এখন সহ্য করছো। আজকে আমি বলছি, তোমরা যে অত্যাচারগুলো আমাকে দিয়েছো, তখন হয়তো আমি দু চোখ
মানে দু চোখে জল ফেলে বিছানা ভাসাতাম, আমার পাশে কিন্তু কেউ ছিল না একটু সাহারা দেওয়ার। তখন যদি একটু ভালোবেসে আমার কাছে আসতে, তাহলে হয়তো আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না, আমিও তোমার মেয়ের পাশে গিয়ে দাঁড়াতাম। তোমার মেয়ে আজকে কষ্টে রয়েছে, একটু বুদ্ধি দেওয়ার লোক নেই। সাধারণ কখনো কখনো আমরা ভাবি না যে ছোটদের কাছ থেকেও কিছু বুদ্ধি নেওয়া উচিত। আমারও কিন্তু নিজস্ব অনেক পার্সোনাল বুদ্ধি আছে, আমি কিন্তু তোমাকে বুদ্ধি দিয়ে নিজের হেল্প করতে পারতাম। সব সময় টাকা পয়সায় কিন্তু সব কাজ হয় না, অনেক সময় বুদ্ধিরও প্রয়োজন হয়। বুদ্ধির অভাবেও কিন্তু অনেকে অনেক জায়গায় বিপদে পড়ে, তাই বুদ্ধিটাও নেওয়ার চেষ্টা করো। তো চলো, আমার খুব খারাপ লাগলো শুনে যে তোমার মেয়ে ভীষণ কষ্টে আছে। তো একবার যখন প্রবলেমে পড়েছিল, আমি 10 দিন রেখেছিলাম, তখন আমিও অনেক প্রবলেমে পড়েছি। আমি নিজে মুখে বলেছি তুমি ওকে নিয়ে যাও, যেহেতু অন্য প্রবলেম ছিল, সেই প্রবলেমে হয়তো আমাকেও বিপদে পড়তে হতো, যেহেতু তখন আমার মেয়ে অনেক ছোট ছিল। তো সে কারণে আমি তাকে বলেছিলাম যে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও। এই সব যে কেসগুলো ছিল, সেটা আমি উচ্চারণ করব না, এই সব ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। তখন আমার বাড়ি থেকে ওনার মেয়েকে নিয়ে গেল, কিন্তু আমাকে সত্যি কথাটা বললো না যে মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি আমার মেয়েকে কিছুদিন তোমার বাড়িতে রাখবো। আমি বলেছিলাম ঠিক আছে রাখো। তখন আমি মেয়েকে কিছু কথা বলেছিলাম যে তোর মা আমাকে অনেক অত্যাচার দিয়েছিল। তো চলো, যাই হোক, কিছু কথা মেয়েটাকে বলেছিলাম, কিছু কথা ওকেও বলেছিলাম। তো আজকে যেটুকু ছিল সেটুকুও বলে দিলাম। তো চলো বাই। মনের কথাটা হালকা করব শুধু নাকি এই প্ল্যাটফর্মে অনেক কষ্ট সহ্য করেছি, আজকে এই জায়গাটায় এসেছি, তবুও মানুষের অনেক কথা। চলো, যে যাই বলুক না কেন, প্রত্যেকটা কন্টেন্ট থাকবে আমার এইভাবেই। যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে দেখবে, আর যদি মনে করো যে না ঝগড়া করতে আসবা, আসো, আমি যোগ্য উত্তরটা দেব, কারণ আমি সত্যটা বলছি। মিথ্যে যদি বলতাম আমি এখানে অন ক্যামেরায় বলতে পারতাম না। আমি সত্য কথা বলছি বলেই তো অন ক্যামেরায় বলছি, সবার জন্য থাকবে। আমি এখানে 21 বছরে যেই জিনিসগুলো সাফার করেছি, প্রত্যেকটাই আমি এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো। দেখি কার কত দম আছে, আমার সামনে এসে লড়াই করো। আমিও লড়াই করার জন্য কিন্তু মজবুত হয়েছি, একা একা থেকে না আমি অনেক শক্তিশালী হয়েছি। এবার আর কাউকেই ছাড়ছি না।